আমি গোপন সূত্রে খবর পেয়েছি তারা আমাকে মেরে আমাকে পাহারা দেওয়ার জন্য আছে পিছনে এই বড় গাছটি, তারা আমাকে আক্রমণ করতে পারে। কীরকম লাগছে আপনাদের আমাকে একটু কমেন্টে জানাবেন। আজকে বাঁশ ঝাড়ের আশেপাশ দিয়ে হাঁটাহাঁটি করছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত আমার জানা খুব দরকার, খুব দরকার। এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের না, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা। আমি এখানকার জামাই, সব সময় বাঁশ ঝাড়ের আশেপাশে থাকি। কী রকম জামাই আমি যে বাঁশ ঝাড়ের আশেপাশে থাকি, এখান দিয়ে ঘুরতে আমার এত ভালো লাগে কেন, বাঁশ আমার এত প্রিয় কেন, আপনারা কমেন্টে জানাবেন কেন আমার এত বাঁশ। এই যে দেখো পিছনে শত শত বাঁশ। আসলে সব সময় তো এখানে আসা হয় না, তাই এসেই যেহেতু পড়েছি তাহলে ভাবলাম এই মূল্যবান সময়টুকু আমি কেন দৃশ্য ধারণ করে রাখবো না। সেজন্য আমি এতটুকু সময়ও অপচয় করি নাই, যতটুকু সময় ছিলাম সবটাই ভিডিও করেছি, বুঝছেন। আমার মন চাইতেছে ওই বাঁশ ঝাড়ের কাছে আমি যাই। আসলে মন যা চায় তখন তাই করা ভালো, যদি সম্ভব হয়। আমার সম্ভব হয়েছে, তাই আমি এই যে দেখেন আমার পিছনে ভয়ঙ্কর জঙ্গল, আমার মন চাইছে আমি জঙ্গলে আসবো, এসেও পড়েছি। দেখেন ভয়ঙ্কর জঙ্গল চারপাশে। আর এই যে একটা জিনিস দেখেন, এই যে এটা হলো একটা গাছের গোড়া, ঝড়েও হয়তো বা হেলে পড়েছিল। আর আমি এখানে এখন এই বাঁশ ঝাড়ের এখানে নামবো। বন্ধুরা, এখানে সতর্কতার সাথে হাঁটাহাঁটি করতে হবে, কারণ এখানে সবসময় কিন্তু মানুষ আসে না। মানুষ না আসাতে এখানে বন্যপ্রাণী, ভয়ঙ্কর বন্যপ্রাণী এখানে বসবাস করে। আর এখানে আমার জানা মতে বিষাক্ত সাপ উৎপেতে থাকে, মানুষকে শেষ করার জন্য। আর আমি সেই মানুষ এখানে এসেছি। দেখি দু একটা বিষাক্ত সাপের সাথে আমার দেখা হয় কিনা। এই যে দেখেন আমার পিছনে ভয়ঙ্কর বাঁশ ঝাড়। আচ্ছা, এখান থেকে যদি দু একটা বাঘ এসে আমাকে ধরে তাহলে তো আমি শেষ। বন্ধুরা, ভালোই ভালো এখান থেকে বেরোতে পারলেই হয়। আপনারা তো দেখতে পাচ্ছেন আশেপাশে জনমানবহীন, এখানে কোনো মানুষ নেই, একদম আমি একা। আর দু একটা পাখির কিচিরমিচির শব্দ, আর আমাকে পাহারা দেওয়ার জন্য আছে পিছনে এই বড় গাছটি। দেখেন আমি শুধু একা।
আর এই যে ভয়ানক জঙ্গল, এই জঙ্গলটি কোথায় অবস্থিত আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কোন জায়গার জঙ্গল। আপনারা জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, আমি কিন্তু একদম বাঁশ ঝাড়ের কাছে, একদম খুব কাছাকাছি অবস্থান করছি। আর এখানকার পরিবেশটা অনেক অনেক ভয়ঙ্কর, যা আপনাদের বলে বোঝানো যাবে না। আচ্ছা, এদিক থেকে বেরোনো যাক, তাহলে এখান থেকে একটু বেরোই। আর আপনারা কমেন্টে যারা যারা জানতে চান যে এটা কোন জায়গা, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি সঠিক উত্তরটি দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। কারণ জীবন বাজি রেখে ভয়ঙ্কর জঙ্গল আমি এসেছি শুধু আপনাদের জন্য। আপনারা সবাই প্লিজ প্লিজ একটু আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে বিস্তারিত কী অবস্থা। তাহলে এখান থেকে একটু বেরোনো যাক। আর বেশিক্ষণ থাকলে হয়তো বা এখানকার স্থানীয় যে বাঘ আছে, স্থানীয় বাঘ, হায়না, কুকুর, বেড়াল, সাপ, তারা আমাকে খেয়ে ফেলতে পারে। সেজন্য এখান থেকে আমি পালিয়ে যাব। আর আরেকটা জিনিস দেখতে পেলাম এখানে, এই যে দেখেন, এটা কি? উফ, এখান থেকে আমার জন্য ওঠা বড়ই কষ্টকর, তবু কিছু করার নেই। এখান থেকে পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি, কারণ এখানে ভয়ানক অবস্থা হয়ে গেছে। স্থানীয় পশু পাখিদের ঘুম ভেঙে গেলে তাহলে আমি আর এই দৃশ্যটি ধারণ করতে পারবো না। কারণ এখানে জঙ্গলে অনেক জঙ্গলি মানুষ থাকে, তারা আমাকে আক্রমণ করতে পারে। এবং আমি গোপন সূত্রে খবর পেয়েছি তারা আমাকে মেরে আমার মাংস পুড়ে তারপরে ওনারা খেয়ে ফেলে। সেই জন্য ওই বাঁশ ঝাড়টি আপনাদের দেখাইতে গেছিলাম। আমি আমার জীবন নিয়ে ফিরতে পারছি আমার শ্বশুর বাড়ি, সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকুর। এই তো দেখেন, আমি এসে পড়েছি আমার শ্বশুর বাড়ি, ওইখান থেকে পালিয়ে এই যে এখন আমার শ্বশুর বাড়ি ঢুকবো নিরাপদে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, আবার দেখাবো আপনাদের সাথে।